তেতো খেতে অনেকেই ভয় পায়, তবে আমি আজকে এমন একটা রেসিপি দেখাবো যারা তেতো খেতে চায় না তাদের এইভাবে রান্না করে দিলে তারা খেতে অবশ্যই চাইবে। এত সুন্দর করলার রেসিপি শেয়ার করেছে মেমারির নদীপুরের রুমাদি। রুমাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা তেতো রেসিপি আমার সঙ্গে শেয়ার করেছো, আর আমি সেই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করলাম। যারা করলা তেতো খেতে পছন্দ করে না তাদের একবার এইভাবে রান্না করে দিলে তারা বারবার খেতে চাইবে। এমনকি আপনিও বারবার এইভাবে করলার রেসিপিটা রান্না করতে চাইবেন। নমস্কার, পলাশ কিচেন বেঙ্গল থেকে আমি পলাশ বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন তাহলে সোজা চলে যাই আজকের রান্নাঘরে। রান্নাটা হবে 5 ফোড়ন কালো সর্ষে রাঁধুনি দিয়ে। আজকে যারা নতুন আমার রেসিপিটা দেখছো, নতুন বন্ধুদের বলছি, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। পুরনো বন্ধুদের বলছি, তোমাদের অসংখ্য ভালোবাসা, তোমরা সবসময় আমার পাশে আছো, পাশে থাকবে। চলুন তাহলে সোজা চলে যাই রান্নাঘরে। এই হলো সমস্ত উপকরণ। প্রথমেই নিয়েছি করলা। করলাগুলোকে আমি ভালো করে ধুয়ে আগে থাকতেই পরিষ্কার করে নিয়েছি, অনেক সময় মাটি থাকে। নিয়েছি আলু, আলুটাকেও ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ছোলার সময় যাতে হাতে মাটি না লাগে। নিয়েছি কাঁচা লঙ্কা, বড়ি। বড়িগুলো খুব সুন্দর, একদম অরিজিনাল কলাইয়ের ডালের বড়ি। সর্ষের তেল, এই রান্নাটা সর্ষের তেলেই হবে, তবে খেতে দারুণ টেস্ট হবে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কালো সর্ষে, রাঁধুনি, হলুদ পাউডার, কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার, লবণ। দেখুন, রান্নাটা করতে কিন্তু বেশি মশলা লাগছে না। রান্নাটা হচ্ছে 5 ফোড়ন, সর্ষে, রাঁধুনি, হলুদ পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, বাস, লবণ, আর কিছু না। তো সবার প্রথমে আমাকে উচ্ছে আর আলুটাকে লম্বা লম্বা করে কাটতে হবে। তাহলে আমি এখানে আলুটাকে সবার আগে কেটে নেব। আর আলুটা আমি কাটবো লম্বা করে। আলু ভাজি ঠিক সেই রকম, কিন্তু আলু ভাজার জন্য পাতলা করে কাটা হয়, আর এগুলো সেই ফিঙ্গার চিপস বলে, ঠিক সেই রকম। এই দেখুন, এইরকম করে কেটেছি, একদম পাতলাও না একদম মোটাও না। আলু কাটা হয়েছে, আলুগুলোকে এবার জলে ভিজিয়ে রাখবো। ঠিক সেম পরিমাণে করলাটাকেও কাটবো। আলু যেভাবে কেটেছি করলা ঠিক সেইভাবেই কাটবো, লম্বা লম্বা করে। আপনি চাইলে এগুলো আর একটু পাতলাও করতে পারেন, আমি তবে এই রকম সাইজের করেছি। আপনি যদি চান এর থেকে একটু পাতলা করে কেটে নিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আলু করলা আমার সব কাটা হয়ে গেছে। এগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব একটি প্লেটের মধ্যে। ধোয়া হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারের কাজ হলো কালো সর্ষে আর রাঁধুনিটাকে একটু পাউডার করে নেব। তো প্রথমে আমি এখানে 3 চামচের মতো কালো সর্ষে নিয়েছি। ছোট্ট 1 চামচ রাঁধুনি নেব। রাঁধুনি বেশি দিলে হবে না, ছোট্ট একটা চামচ, 1 চামচ রাঁধুনি নিয়েছি। সবার আগে এগুলোকে শুকনোতে পাউডার করে নেব। তো পাউডার এখানে হয়ে গেছে, এই দেখুন। পাউডার হয়ে গেছে। এবারে দেব এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই, তাই আমি খুব সামান্য পরিমাণের মতনই কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমন দেবেন। এবারে দেব সামান্য পরিমাণে একটু জল। জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আগে যদি জল দিতাম তাহলে কিন্তু
পেস্টটা ভালো হতো না, যেহেতু সামান্য পরিমাণে সর্ষে আর রাঁধুনি ছিল তাই আগে আমি পাউডার করে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা, লবণ আর জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টের মধ্যে এবার দেব হলুদ পাউডার আর দেব কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এবারের কাজ হলো গ্যাস অন করব, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেব। এই রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে করলে রান্নাটা খুব সুস্বাদু হবে। তেল গরম হয়ে গেছে, এবারে করলাগুলোকে ভেজে তুলে নেব। এবারে দেব খুব সামান্য পরিমাণ মতো লবণ আর হলুদ পাউডার দিয়ে করলাটাকে ভেজে তুলে নেব। করলা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে ভাজা করলাগুলোকে তুলে নেব। ওই করলা ভাজা তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে ঠিক ভেজে তুলে নেব। আলু ভাজার সময় খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমাকে বড়িগুলো ভাজতে হবে। এখানে তেলের পরিমাণ কম হয়ে গেছে, আরেকটু তেল দিয়ে তেলটাকে গরম করে বড়িগুলো ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে দেব। ভেজে একটি প্লেটের মধ্যে বড়িগুলো তুলে নেব। করলা, বড়ি, আলু সব ভাজা হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণ মতো একটু সর্ষের তেল যোগ করব। তেল গরম হয়ে গেছে, ছোট 1 চামচ 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করব। এরপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। যখন পেস্টটা থেকে হালকা হালকা একটু তেল ছাড়তে শুরু করে দেবে, তখন ভেজে রাখা করলা আর আলুগুলো দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণ মতো একটু জল অ্যাড করেছি। তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা করলা আর আলুগুলোকে দিয়ে দেব। তারপরে যখন দেখব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, তারপরে ভেজে রাখা বড়িগুলো যোগ করব। খুব সামান্য পরিমাণ মতো একটু লবণ দেবো, কারণ করলা আর আলু ভাজার সময় লবণ যোগ করেছিলাম। তো এখানে একদমই তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে সবার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সবার সঙ্গে মিশিয়ে নেব। এবারে গ্যাস বন্ধ করে দেব, 5 মিনিট মতো স্ট্যান্ডে রেখে দেব। তো তৈরি হয়ে গেল আমার করলা রাঁধুনির ধামাকা। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ড, টাটা।